দুনিয়াতে সূর্যটা জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। রাতের বেলা সূর্য নাই, ঠান্ডা রাতের পর ঘাম আর গরম লাগে। হাসরের ময়দানে এই সূর্য মাথার উপরে, জমিনটা হয়ে যাবে তামা। আল্লাহ বলবে, সূর্য তোর সমস্ত তাপ তুই জমিনে ছেড়ে দে। সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো টকবক করে ফুটা শুরু হয়ে যাবে। সূর্যের তাপে পেটের সমস্ত নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া পড়ে যাবে। ওরে নবীর উম্মত, এদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ। বলবে, আল্লাহ গুনাহগার গুলো কই, আমাকে দাও, গুনাহগার গুলো জাহান্নামের মধ্যে দাও। আল্লাহ বলবে, অপেক্ষা কর, বিচার শেষ করে নেই। জাহান্নাম থামে না। আল্লাহ বলে, ফেরেশতারা শিকল লাগায় জাহান্নামের গলায় ধরে পিছনে টান, আমি বিচারটা করে নেই। আমার বিচারের টাইম হলো ফজরের থেকে জোহর পর্যন্ত। এরে জাহান্নাম অপেক্ষা কর, আমি গুনাহগার গুলো দিয়া দিতেছি। জাহান্নাম থামে না। জাহান্নামের এমন বিকট আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কাঁপা শুরু হয়ে যাবে। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানের মানুষগুলো বেহুর বেকার। তোমার আমার নবী সিজদায় পড়ে বলবেন, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়, আমার উম্মতেরা যেন জাহান্নামে না যায়। আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী তোমার জান্নাতে আর যাব না। আমার নবীর কান্না দেখে আমার মাওলা সহ্য করতে পারবেন না। আমার নবীকে বলবেন, আল্লাহ আমি তো ওয়াদা দিছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনি কাঁদবেন না, আপনি উঠেন। আল্লাহ কুদরতের হাতে একটু পানি দিয়ে বলবে, ফেরেশতা এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দাও। জাহান্নামের গায়ে পানি দাও মাত্র জাহান্নাম পেছনে দৌড়াবে। ফেরেশতারা বলবে, আল্লাহ যেই জাহান্নামের আওয়াজে ময়দান কাঁপলো, যেই জাহান্নামের শিকল লাগায় ধরে রাখতে পারি না, সামান্য একটু পানি দাও মাত্র জাহান্নাম দৌড়ায় গেল। বলেন আল্লাহ, এই পানিটা কি বরকতের জমজমের পানি নাকি কাউসারের পানি? এই পানিটা কি আবে হায়াতের পানি নাকি দুনিয়ার সমুদ্রের পানি, বৃষ্টির পানি? আল্লাহ বলবেন, না না, এ পানিটা জমজমের পানিও না, এ পানি কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, এই পানিটা কোন সমুদ্রের পানিও না, এ পানি আসমানের বৃষ্টির পানিও না, এই পানিটা দুনিয়ার আমার গুনাহগার বান্দার চোখের পানি। দুনিয়ার ভিতরে আমার কত গুনাহগার গরিব, মানুষের বাড়ি কাজ করে খাইতো, ভ্যান চালাইতো, রিক্সার ড্রাইভারি করত। কত গরিব আমরা মাঝে মাঝে দেখি রিক্সা চালায়, কিন্তু গলার মধ্যে একটা পাগড়ি ঝুলানো। নামাজের আজান যখন হয়, রিক্সা বন্ধ করে নামাজে দাঁড়ায় যায়। আল্লাহ বলবে, ফেরেশতা কত গুনাহগার বান্দা কাজের মধ্যেও রাতের বেলা ঘুমাইতো না, ওই ঘরে আইসা যায় নামাজ বিছায় সিজদায় পড়ে কান্না করতো আর বলতো, মালিক আজকে টুপির কারণে কত মানুষ গালি দেয়, দাড়ির কারণে গালি দেয়, তারপরও টুপি ফালাই না, দাড়ি ফালাই না, একমাত্র জাহান্নামের আযাবের ভয়ে। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। قال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। আল্লাহর নবী বলেন, হে উম্মত, দুই ঠোঁটের মাঝখানের নরম জিহ্বাটার হেফাজত কর, লজ্জাস্থানের হেফাজত যদি করো, আমি নবী তোরে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিলাম। হক না দারাত দোস্তে খালকা জারেরা নিস্তে ইখাস লত একে দিনদারেরা কুয়াতে নে কি নাদারি বদমকুন ভরওজুদে খুদসতম্বে হাদমকুন। পারলে প্রশংসা কর, নাইলে কষ্টে লাগায় চুপ থাক, বিরোধিতা করিস না। পারলে গুণগান গা, নাইলে চুপ হয়ে যা, কিন্তু গালাগালি করিস না।
বিচারপতি আমার আল্লাহ, অন্যায় করবে বিচার করার জন্য আমার আল্লাহ একটা জগৎ বানাইছেন, জগতের নাম হলো কিয়ামত। ইনসাফের বিচার হবে। যেই শিক্ষক ছাত্ররে শাসন করতে গিয়া বেতের বাড়ি একটা দিলে হইতো, দিছে 3টা। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, এ ছাত্র, তোর উপরে তোর ওস্তাদ জুলুম করছে, তুই সেই জুলুমের প্রতিশোধ নিয়ে আনে। ইনসাফের বিচার হবে সেদিন। যেই স্বামী পাওয়ার পাইয়া স্ত্রীকে শাসনের বেলায় শোষণ করেছে, শোষণটারে আরবিতে কোরআনের ভাষায় বলে জুলুম। قال النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবী বলেন, সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। আত্মীয়তা বন্ধন ছিন্ন করো না, মজবুত করো। কেউ তোমার উপরে জুলুম করেছে, মাফ করে দাও। এবং মানুষ যদি তোমারে খারাপ বলে, ভালো ব্যবহার তুমি উপহার দাও। রাহমাতুল লিল আলামিনের গলা গর্দান মুবারকের রুমাল পেঁচায় দুশমন জোরে দিল টান, নবীজির জিহ্বাটা বের হয়ে গেল, ঘাম পড়া শুরু হয়ে গেল। দুশমনের রুমাল ছেড়ে দেওয়ার পর মায়ার নবী একটু বাঁকা নজরে তাকান নাই, গালিও দেন নাই, বড় হাতটা বাড়ায়া মুস্কি হেসে দিলে। রসুলের সুন্নত কই আর আশেকদের সুন্নত কই? রসুলের সুন্নত এক পথে চলে, সুন্নি অন্য পথে চলে। রসুলের ইশক এক পথে চলে, আশেকে রসুল আর এক পথে চলে। বছরে একবারও সুন্নির সাথে সুন্নতের দেখা নাই, বছরে একবারও রসুলের ইশকের সাথে আশেকের দেখা নাই। মাঝে মাঝে বছরে একটু চিল্লায় রবিউল আউয়ালে আমরা নবী পাইছি, আগমন হয়েছে নবী। ওরে আমগো যারা বলো দেওবন্দি কওমিওয়ালারা নবী মানে না, মিলাদ মানে না, মিলাদ মানে না, আমরা রসুলের মিলাদ না মানি না, এই জন্য রসুলের আদর্শের টুপি পরেছি। আমরা দেওবন্দি কওমিওয়ালারা রসুলের মিলাদ মানি না, এই জন্য রসুলের আদর্শের দাড়ি লম্বা করেছি। আমরা রসুলের মিলাদ মানি না, এই জন্যই রসুলের সাথে রাগ কইরা আমরা নামাজ পড়ি। আমরা রসুলের মিলাদে খুশি না, এই জন্য আমরা রসুলের মিলাদে রাগ করে আমরা পর্দা করি। ঠিক না? আন্দাজে ঠিক না? পাবলিক লয়ে আর এক জায়গা আমরা রাগ করে এগুলি পড়ি না, তো ঠিক কইলেন কেন? ওরে তার সেরা কপাল পরা আশেকরা শোন, আমরা নবীর মিলাদে খুশি হইয়া রসুলের আদেশের টুপি পরি, এটা মুহাব্বত। রসুলের মিলাদে খুশি হইয়া দাড়ি রেখেছি, রসুলের মিলাদে খুশি, এই জন্যই তো রসুলের আদর্শের নামাজ পড়ি। তবে ভেজাল তোমরা মনে করছো আমরা মিছিল দেই না, কারণ আমরা নবীর মিলাদ বছরে একদিন পালন করি না। আমগো রসুলের মিলাদের খুশি চলবে আজীবন মরণ পর্যন্ত। তু কুজাও সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ কৈবুয়দ নিসবতরা কার শয়তা মিকুনি নামত বলি গরওলি লানুতাস্তায় বরওলি। আমরা মিলাদ মানি না, যারা মিলাদ মানে না আমরা বলি তারা রসুলের দুশমন। কে মানে না? এবার ভালো করে বুঝেন, রসুলের মিলাদ কে মানে না? কালান নবী, আমার কথা না, নবীর কথা দিয়ে বললেই তো উত্তম। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। মদিনার নবী বলেন আমি নবীরে কে মানে, কে মানে না? নবী বলেন যারা আমার সুন্নাত মানে, আনুগত্য করে, তারা আমাকে মানে। যারা আমার সুন্নতের আদর্শ সিরাত মানে না, তারা আমি নবীকে মানে না। যারা নবীকে মানে না তারা আল্লাহ মানে না। যারা আল্লাহ মানে না তারা জান্নাতের বড়টা ভাবে। এই ভেজালের পেছনে দুইটা দুর্বলতা আছে। কটা? এক নম্বরে ধর্মীয় শিক্ষা নাই,
দুই নম্বরে খাঁটি আল্লাহওয়ালা মুরব্বী নাই, ধর্মীয় শিক্ষা নাই। কারণ ধর্মীয় শিক্ষা যে সমস্ত মাদ্রাসাগুলোতে হয়, এদেরই গালি দিতে দিতে পর্দা ফেলায় ফেলছে। ভাইয়েরা আমার, বলেন আমি কাউকে কাফের বলছি? মিলাদের বিরুদ্ধে বলেছি? রসুলের আদর্শ আমরা মানি দেখেই তো টুপি পরেছি, কথা বলেন না কেন? আল্লাহ, মিলাদুন্নবীতে রসুল আমার প্রতি সোমবার একটা রোজা রাখছেন, মুসলিম শরীফের হাদিস। عن أبي قتادة رضي الله تعالى عنه قال النبي سئل رسول الله صلى الله عليه وآله وسلم عن أبي قتادة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وآله وسلم عن صوم الاثنين فقال النبي صلى الله عليه وآله وسلم فيه ولدت وفيه أنزل علي رواه مسلم ومشكات। আল্লাহর নবী বলেন, আমি প্রতি সোমবার একটা রোজা রাখতাম। আমাকে প্রশ্ন করা হলো, নবী সোমবার কেন রোজা রাখেন? নবী বলেন, আমি দুইটা কারণে সোমবার রোজা রাখি। এক নাম্বার কারণ, আমার মিলাদুন্নবীর দিনটা ছিল সোমবার। আমি নবী সোমবার রোজা রেখে মিলাদুন্নবীর শুকর আদায় করি। রসুলের সহিহ হাদিসের কিতাব মুসলিম শরীফ। ও আল্লাহর আশেকরা, রসুলের আশেক, তুমি 30 বছর হায়াতে 30টা রবিউল আউয়াল পাইছো, 40 বছর হায়াতে 40টা রবিউল আউয়াল পেয়েছো, 50 বছরে তুমি 50টা রবিউল আউয়াল পেয়েছো। তুমি রসুলের মিলাদে খুশি হয়ে মিছিল দাও আর মাইক লাগাও, ওই প্রশ্ন আমি যাচ্ছি না। তুমি আমাকে শুধু এতটুকু বলো, রসুল মিলাদুন্নবীতে সোমবার রোজা রেখেছেন, তুমি 70 বছরে 70টা রবিউল আউয়াল পেয়েছো। বুকের পাটা শক্ত থাকলে দাঁড়ায় বল, তুই কোন রবিউল আউয়াল একটা রোজা রাখছো? মনে করছো গাঞ্জা খায় বইছি চেয়ারে? তুই রসুলের আশেক, দলের বিরুদ্ধে কথা বললে লাঠি মিছিল, নেতার বিরুদ্ধে কথা বললে লাঠি মিছিল, পীরের বিরুদ্ধে কথা বললে লাঠি মিছিল। তুমি আশেক হয়ে বলো, তোমার কাছে নেতা নেত্রী আর পীরের থেকে রসুলের দাম কম? তো রসুলকে যে বেঈমান বলেছে দাড়ি ছাগলের মতো, যে বেঈমানের বাচ্চাটা বলল রসুল সন্ত্রাসী, যেই বেঈমানের বাচ্চা বলেছে রসুল যৌবনের তাড়নায় একাধিকবার বিয়ে করেছে, বলো তুমি জীবনে কোন দিন এই বেঈমানের বাচ্চার ফাঁসির জন্য লাঠি মিছিল করেছো? প্রমাণ হয়ে গেল তুই আশেক নামের চূড়ান্ত বাটপার। আমি কোন পীর সাহেবের দালালি করলাম? আমি রসুলের মোহাব্বতে কথাগুলো বলছি একমাত্র জাহান্নাম থেকে বাঁচানোর উদ্দেশ্যে। রাগ করলেন? গালি দেওয়া হালাল না হারাম? এটা বুঝতে দলিল লাগে না বিবেক বুঝে ফেললো? আল্লাহ তৌফিক দান করুন। আপনারা কত কষ্ট করে আসছেন, টাকার লোভে, খানার লোভে? একমাত্র আল্লাহ এবং তার রসুলের মোহাব্বতে। কথা ঠিক? বদামল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা এমন খারাপ যেগুলো বুঝতে কোনো কিছু লাগবে, আর মুনকার এমন খারাপ যা বুঝতে হলে কি লাগবে? যেমন সিজদা করা ভালো না খারাপ? সন্দেহ আছে? সিজদা করা এই যুবক, উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দেব। ময়দান কোরআনের বাগান থেকে উঠা আমার দৃষ্টিতে আমি গজব মনে করি, কারণ এই ময়দানটা এত দামি যে বসার সাথে সাথে গুনাহ মাফ। সুবহানাল্লাহ, ভেজাল আছে নাকি? আল্লাহ সবাইকে কবুল করুন। কত আলেম ওলামা বসা, কত মুরব্বীরা বসা, অনেক মানুষ বসতে না পেরে কষ্ট করে কুয়াশা ঠান্ডার মধ্যে বাহিরে দাঁড়ানো। আপনি যে এদেরকে ডেঙ্গিয়ে বের হয়ে যান, আপনার ভয় লাগে না?
আল্লাহ একজনের উপরে যদি রহমতের দৃষ্টি দিয়ে দেয়, আল্লাহ সবাইকে মাফ করে দিবেন। আল্লাহ আপনি আজকে মাহফিল কবুল করেন। কত কষ্ট করে আপনার গোলামরা আসছেন, আল্লাহ প্রত্যেকের সিনায় হেদায়েতের বাতি জ্বালায় দেন। সেজদা করা সওয়াব না গুনাহ? সবাই একমত? সেজদা যদি পীরের ভাই লাগায়, মাজারে, কবরে, বটগাছে, পাথরে, সওয়াব হবে? কি হবে? গুনাহ হবে। আপনি যে গুনাহ কন, যারা দেয় এরা কি গুনাহ মনে করে দেয়? আপনি যদি কন শিরিক শিরিক শিরিক, কবল চুপ। কিসের শিরিক? এই মিয়া কিসের শিরিক? কয় মিয়া তুমি আমার ধমক দাও কেন? ইবাদতের সেজদা তো আল্লাহ ছাড়া কাউকে দেওয়া হারাম। কও এই কথা তো, আমরা যে সেজদা দেই এটা তো ইবাদাতান দেই না, তাজিমান দেই, সম্মানের জন্য দেই, ইবাদত হিসাবে দেই না। তুমি এই বাটফারের দলিল পাইলে, বাঙালির দলিলের অভাব নাকি? কয়টা লাগবে নিবি? হ্যাঁ দে। 1 নাম্বার দলিল, ফেরেশতারা আদম নবীরে সিজদা করেছে তাজিমি, সম্মানের। আমরাও সেই সম্মানের সিজদা করি আমার পীরকে, মাজারকে। দলিল আরো নিবি? হ্যাঁ। আর একটা নেই, ইউসুফ নবীকে আব্বা আম্মা ভাইয়েরা সিজদা করেছে সম্মানের, ইবাদতের নয়। আমরাও সম্মানের জন্য আমাদের সম্মানী ব্যক্তিকে সিজদা করি, তাজিমি, ইবাদতান নয়। আমি এই বিষয় লম্বা কথা নয়, আধা মিনিটে একটি পয়েন্ট আউট করে দিচ্ছি। পৃথিবীতে আমার নবীর থেকে সম্মানিত বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন, বড় বড় পীর সাহেব, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আলী, খানজাহান আলী, বাইজিদ বুস্তামি, মাইজবান্ডার, পৃথিবীর কেউ ইব্রাহিম নবী আমার নবীর থেকে সম্মানিত, মুসা নবী, এক কথা আমার নবীর থেকে সম্মানিত আর কেউ? সন্দেহ আছে? সবাই একমত? নবীর থেকে দামি কেউ নাই। এখানে তো সব আমার দলের নাকি? এনা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, অসৎ আছে না? দেওয়ানবাগি, রাজারবাগ, আদ্রসী, ফুরফুরা, জৈনপুর সব আছে না? সবাই আসছে কি আমি হেগো দলের হুজুর এই জন্য? না, কেউ দলের ব্যানারে আসেনি, সবাই আসছে রসুলের মহব্বতে। কথা ঠিক? রসুলের থেকে দামি আর কেউ আছে? সবাই একমত? নাম্বার 2, পৃথিবীতে দরবার শরীফ আছে না? রসুলের মদিনার দরবার থেকে আজমির দরবার দামি, ভান্ডার দরবার দামি, বড়পীরের দরবার দামি, খানজাহান আলীর দরবার দামি, শাহজালালের দরবার দামি। নবীর দরবার থেকে দামি আর একটাও? সবাই একমত? নাম্বার 3, পৃথিবীতে যত মাজার আছে, মদিনার নবীর মাজার থেকে আজমিরের মাজার দামি। হ্যাঁ, খাজা বাবার মাজার দামি? কোনটা না? নবীর মাজার দামি? সবাই একমত? এবার বিবেকের প্রশ্ন করো। আমি কিন্তু গালি দিচ্ছি না, কত লাইনে নরম হয়ে বুঝাই, আর কেমনে বাঙালির বুঝান, কত দিক চিন্তা করে আস্তে আস্তে বুঝাইতেছি। বারবার হেদায়েত চাই, ভুল হইলে মাপ চাই, আল্লাহর কাছে মাপ চাই। বিবেকের প্রশ্ন করো, তুমি পীর আর মাজারকে যদি সম্মান করে সিজদা দিতে চাও, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানিত নবী, শ্রেষ্ঠ মাজার মদিনার নবীর মাজার। কোন বাঘের বাচ্চা থাকলে দাঁড়ায় বলো, রসুলের 63 বছর জীবনে কোনদিন বেঈমান অথবা মুমিন রসুলকে সম্মান করার কারণে সিজদা দিছে? একটা প্রমাণ আছে? রসুলের ইন্তেকালের পরে হাজার হাজার বছর পর্যন্ত, আজকে রাত্র পর্যন্ত কোন বেঈমান হোক অথবা মুমিন রসুলের মাজারে সম্মান সূচক একটা সিজদা দিয়েছে? কোন প্রমাণ? এবার রেজাল্ট শুনেন। পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানিত মাজার, নবীর মাজার থেকে আর দামি মাজার নাই। নবীর মাজার থেকে দামি আর মাজার নাই। মাজারে সিজদা দিলে যদি আল্লাহ খুশি হয়,
সম্মানিত ব্যক্তিরে সেজদা দিলে যদি আল্লাহ খুশি হয়, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানিত নবী আমার শ্রেষ্ঠ সম্মানের মাজার মদিনার মাজারে সেজদাটা আগে দাও। যুক্তি এটা কয় না? আগে সেজদা নবী পাওয়ার হক না? মাজারে যদি সেজদা দিলে আল্লাহ খুশি হয়, তাহলে সর্বশ্রেষ্ঠ মাজার মদিনার নবীর মাজার, তাহলে সেজদা ওখানে আগে পাবে না? এবার বিবেকের প্রশ্ন করো ভাই, নবীর রওজা মুবারক, ওখানে সেজদা দেওয়া যাবে নি? যাবে? বিবেকের প্রশ্ন করো, নবীর মাজারে যদি চলবে না, আল্লাহর কসম পৃথিবীর কোন মাজারেও তা চলবে না। তোমার বিবেকের কাছে বিচার রাখলাম, কোনো গালি নেই। তোমার কবরে তুমি যাবা, আমার না আমি যাব। তোমারে গালি দিয়া পাপের বোঝা ভারী করার কি দরকার আমার? বাদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা বুঝতে দলিল লাগে না, মুনকার বুঝতে কি লাগে? আল্লাহ কি বললেন? আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মানুষ বানাইলাম পরীক্ষা করে দেখব কারা উত্তম আমল করে। আচ্ছা আমাকে বলেন তো, আল্লাহ কি পরীক্ষা করার আগে জানেন না কে ভালো আমল করবে? তো পরীক্ষা করে দেখবো কেন? ফাইনাল জবাব হলো, আল্লাহ বলেন, এ বান্দা, আমি পরীক্ষা করে যাচাই করে দেখবো কারা ভালো আমল করো, এটা আমি দেখবো না, বরং আমার বান্দাদেরকে জানাবার জন্যই পরীক্ষা। বান্দা তুই পরীক্ষা দিয়ে নিজে নিজে উপলব্ধি কর তুই জান্নাত পাবি নাকি জাহান্নামে যাবি। আল্লাহ বলেন আমি কি পরীক্ষা করবো? কয় আমি দেখবো কারা বেশি আমল করে না ভালো আমল। আল্লাহ বলেননি আকসারু আমালা, আল্লাহ বলেছেন আহসানু আমালা। আমি দেখবো কারা বেশি আমল করে, না 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 না, আমি আল্লাহ দেখবো কারা ভালো আমল করে। বেশি আমলের কোনো দাম নাই, ভালো আমলের দাম। বেশি আমলের কোনো দাম নাই, ভালো আমলের দাম। এজন্য আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখবো কারা ভালো আমল করে। ভালো আমল আর বেশি আমলে আসমান জমিন ব্যবধান। 30 বছর সেজদা করেছো রে মুমিন, তোমার 30 বছরের সেজদা কবুল হবে না। যেই সেজদাটা ভালো হবে, একটা ভালো সেজদাই তোমার জান্নাতের গ্যারান্টি। এরে আল্লাহর বান্দা, নবী বলেন 500 বছরের এক আবেদ আল্লাহর আদালতে গিয়া বলবেন আল্লাহ জান্নাত দাও। কিসের বিনিময়ে? আমার দয়া। কয় না না, আমার 500 বছরের ইবাদতের পাওয়ার। আল্লাহ বলবেন বান্দারে ফেরেশতা একটু সামনে নিয়ে যাও। কিছু দূর নেওয়ার পর জাহান্নামের গরম হাওয়া শরীরে লাগবে, কলিজা শুকায় যাবে, পানি পানি বলে চিৎকার মারা শুরু হবে। একটু আমাকে পানি দাও। একজন ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে বলবে পানি নাও। পানি দাও, বলে এমনি দিব না, বিনিময় লাগবে। এক গ্লাস পানির বিনিময় কি চাও? বলে আমার এক গ্লাস পানির দাম হলো 500 বছরের ইবাদত। আল্লাহর বান্দা আবেদ বলবে পানি দাও, ইবাদত নাও। কারণ বাঁচলে ইবাদত করতে পারবো, জীবনটা চলে যায় ইবাদত লাগবে না, পানি দাও। আল্লাহর বান্দা এক গ্লাস পানি পান করার পরে পিপাসা মিটবে না, বলবে আরো পানি দাও। আল্লাহর ফেরেশতারা বলবে আরো ইবাদত দাও, বলে ইবাদত নাই, পানিও নাই। বান্দা সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ এক গ্লাস পানির মূল্য যদি 500 বছরের ইবাদত হয়, এই দুনিয়ার জীবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত পানি আমি পান করেছি। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কত গ্লাস পানি আপনি আমি পান করেছি। ও মুসল্লি ভাই, মসজিদের বারান্দায় গিয়া ওযুখানায় গিয়া তুমি মেসওয়াক গুতাও আর পানির কল ছেড়ে তুমি অপচয় পানি ফেলো। হিসাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে।
قال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে সকলের দায়িত্বের জবাব দিতে হবে আল্লাহর দরবারে। আল্লাহর নবী বলেন তোমার আন্ডারে স্ত্রীর জবাব দেওয়া লাগবে। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা ওয়ালি আহলিকা আলাইকা হাক্কা ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা, তোমার নফসের উপরে তোমার হক আদায় না করলে জবাব দিতে হবে। তোমার আহাল পরিবারের উপরে তোমার হক আদায় না করলে জবাব দিতে হবে। তোমার অঙ্গ প্রত্যঙ্গের উপরে তোমার হক আদায় না করলে জবাব দেওয়া লাগবে। আল্লাহ হাতটা বানাইছেন, বেহুদা বানান নাই। 5টা আঙ্গুল দিয়েছেন, অনর্থক দেন নাই। আঙ্গুলের মধ্যে কর দিয়েছেন, অনর্থক দেয় নাই। চক্ষু দুটো আল্লাহ বানাইছেন, অনর্থক বানান নাই। আল্লাহ কিডনি দিয়েছেন, অনর্থক দেন নাই। অন্তর দিয়েছেন, অনর্থক না। হক আদায় যদি না করো মুমিন, যতই বাহাদুরি করো, আসামির কাঠগড়ায় জবাব না দিয়া জান্নাত যাওয়ার উপায় নাই। আমি মাঝে মাঝে বলি আল্লাহ না করুন, আল্লাহ না করুন, হাসরের ময়দানে আমি হাফিজুর রহমান বিপদগামী যদি হয়ে যায়, আপনাদের কারো কাছে কোনো প্রশ্ন করা হবে না। কিন্তু ভালো করে লিখো ও হাজী সাহেব, ভালো করে লিখে রাখো, হাসরের ময়দানে ও তাবলিগওয়ালা ভাই, ও জিকির করেনওয়ালা ভাই, ও পীরের মুরিদ, ভালো করে শুনে নাও। 40 বার হজ করছো, 30 বছর তাবলিগ, 50 বছর পীরের দরবার। লেখো, ভালো করে লেখো। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন। কিয়ামতের ময়দানে তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী যদি আসামির কাঠগড়ায় ধরা পড়িয়াই যায়, তুমি 100 বার হজ করো, তাবলিগে যাও, পীরের দরবারে যাও, ছেলে মেয়ের অপরাধের কারণে আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাব না দেওয়া পর্যন্ত নামাজি জান্নাত পাওয়া যাবে না। হাফিজুর রহমানের পিছে বেহুদা সময় লস না কইরা নিজের ছেলে মেয়ে স্ত্রীর হিসাব মিলাও, নাহলে ফিডা রেডি। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बस बहर कारे के बाशी बा खुदा बाश चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन न खमाशो रुकरा हो রাগ করেন আপনারা? বদ আমল 2 প্রকার। আল্লাহ বলেন আমি মানুষকে পরীক্ষা করে দেখবো কারা বেশি আমল করে না ভালো আমল। কথা বলেন। এবার ভালো করে সংক্ষেপে বলে যাচ্ছি, ভালো আমল কেমনে বুঝবো কোনটা ভালো আমল? নামাজ তো ডেলি পড়ি, কোরআন পড়ি, বা দান সদকা করি, ভালো কোনটা কেমনে বুঝুম? আল্লাহর নবীর আদরের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4টা গুণ যেই আমলে থাকবে ওই আমলটা ভালো, যেই আমলটা ভালো খোদার কসম ওই আমল কবুল। বেশি আমল না ভালো আমল? ভালো আমল অল্প হলেও জান্নাত। আল্লাহর বান্দি রাস্তা দিয়ে যায়, দেখে কুকুর পানির পিপাসায় জিহ্বা বের হয়ে গেল। আল্লাহর বান্দির পায়ে চামড়ার মোজা, ওই মোজাটা খুইলা অগ্রভাগে পানি নিয়ে কুকুরের পান করায় দিল। গাইবি আওয়াজ এসে গেল, ও নারী তোর উপরে জান্নাত অজীব হয়ে গেছে। ভালো আমল না বেশি আমল? ভালো আমলের জন্য কয় গুণ? ঘুমাইতেছেন না? নবীর সাহাবী মুআয ইবনে জাবাল বলেন ভালো আমলের জন্য 4 গুণ। কয় গুণ? 4 গুণওয়ালা আমল ভালো। সেজদা করেছো 4 গুণ নিয়ে করো, 1 সেজদাই জান্নাত রেডি। কোরআন তেলাওয়াত করেছো, এই 4 গুণ আছে, তেলাওয়াত কবুল। যদি তুমি 4 গুণ ছাড়া তেলাওয়াত করো কবুল হবে না। নামাজ পড়ো 4 গুণ নাই, কবুল হবে না। যাকাত দিয়েছো 4টা গুণ নাই, কবুল হবে না। বাইতুল্লাহ লাব্বাইক বলেছো 4 গুণ নাই, কবুল হবে না। মুআয ইবনে জাবাল নবীর আদরের সাহাবী উম্মতকে বলেন, উম্মত 4 গুণওয়ালা আমল ভালো 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 ভালো, 4 গুণ আমল নিয়ে আমল করতে থাকো। 4টা গুণের আমল বড় ভালো। 1 নাম্বার গুণের নাম এলেম।
এক নাম্বার গুণের নাম ইলম লাগবে, এলেম। নামাজ পড়া ফরজ, নামাজ কেমনে পড়বো পদ্ধতি জানা লাগবে না? এখন এক আশেকে রসুল নামাজে দাঁড়াইয়াই আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ হবে? আশেকে রসুল তো এই জন্য দুরূদ আগে পড়ছে। নামাজ পড়া ফরজ, তার পদ্ধতি জানাও ফরজ। এই ভালো আমলের জন্য কয় গুণ? এক নাম্বার গুণের নাম এলেম। এলেম আসবে দুই পথে। কয় পথে? রিজালুল্লাহ কিতাবুল্লাহ, রিজালুল্লাহ কিতাবুল্লাহ। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর নবী বলেন দুইটা জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ আর ব্যক্তির থেকে আল্লাহর দেওয়া সুন্নত। কিতাব আর সুন্নত। আল্লাহ বলেন এলেম আসবে দুই পথে। এক নাম্বার পথের নাম ব্যক্তি, দুই নাম্বার পথের নাম কিতাব। ব্যক্তিও লাগবে, কিতাবও। কেউ যদি বলে আমার কোনো ব্যক্তি লাগে না, হুজুর লাগে না, ওস্তাদ লাগে না, মাযহাব লাগে না, পীর লাগে না, আমি 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 আমি, তুমি ইবলিস। যদি আল্লাহর দেওয়া কিতাব মাইনা একা একা পড়ে জান্নাত পাওয়া যাইতো, লক্ষ লক্ষ নবী এই জমিনে আসার দরকার হতো না। লাইব্রেরি থেকে ঔষধের বই পড়ে পড়ে ডাক্তারি করা গেলে মেডিকেল সায়েন্স এই জমিনে থাকার দরকার হতো না। বাংলা বুখারীর তরজমা পড়ে ফতুয়া দেওয়ার যদি সুযোগ হইতো, এই জমিনে লেখাপড়ার কোনো মাদ্রাসা থাকতো না। এরে নবীর উম্মতের দল, এলেম আসবে দুই পথে, ব্যক্তি আর কিতাব। আল্লাহ বলেন ওই ব্যক্তিগুলো তোমার বানানো না, আমি আল্লাহ চার দল ব্যক্তি দিয়া দিলাম। কয় দল? আর 5-10 মিনিটে মোনাজাত দিবে, একটু সময় দিবেন? ভাইরা আমার, এই যে উঠা বসার এই ব্যারাম, আমার এটা খুব কষ্ট পাই আমি। আমার দুইটা গালি দিলে আমার এত কষ্ট লাগে না। এই যে আমরা বাহিরে মাইক লাগাইছি না, কথা বল না কেন? ফাও বাইরে মাইক দিয়া বিল দেওয়ার কি দরকার? মাদ্রাসার আরো খরচ বেশি। আমরা তো শুধু প্যান্ডেল দিলেই হইতো। এই বাহিরে মাইক লাগাইছি বেরাম্য মানুষ, যারা আধা ঘন্টা পরে পাওয়ারলেস বেরাম, এরও চিন্তা করে আমরা বাইরে মাইক লাগাইছি যে এরা বাথরুমে যাবে, বিড়ি টানবে, পান খাবে, চা খাবে, ফাঁকে ফাঁকে বয়ানও শুনবে। ময়দানে যেন কেউ ডিস্টার্ব না করে। কত অপচয়, গান বাদ্য গল্প করে রাত কাটায় দেয়। আর এখন তো গজবের মোবাইল, রাত্র 3টা বাজে মা তাকায় দেখে যে ল্যাপের ভিতরে এখনো বাতি জ্বলে। মা কয় কিরে? কথা কম, ঘুমাও, আমি মোবাইল নিয়ে ব্যস্ত। কথা ঠিক? আর কোরআনের ভ্যান্ডেল আইলি গজবে ধরে। আসলে গজব কোন দিক দিয়ে লাগছে জানেন? সাইজ তো আর কম করি না, টের পায় না তো। এই যখন ভিতরে যায় লাগে তখন আর সইতে পারে না, ডাইরেক্ট আর একটা মাইক লই আমারে কাফের বইলে ফতুয়া দিয়ে চলে যায়। কথা বুঝেন নাই? হ্যাঁ, ভেজাল হ্যাঁ আছে। যে পীর মুরিদিরে শিরিক কয়, এ যদি পীরের বয়ান শুনে বসবে? বসবে? হে তো কইবে হাফিজুর রহমান তো এমনিই কয়। গজবের ফেসবুক না আছে? হ্যাঁ, গজবের ফেসবুকে কিছু হইলেই ফেসবুক, কিছু হলেই ফেসবুক, কিছু হলেই ফেসবুক। বেড়া রক্ত যদি স্বচ্ছ থাকে তো সামনে আস। আমি আজকে এই ছাগল নিয়ে এলাকায় আসছি, তোমার কত জানার কি দরকার আছে? কি অ্যালার্জি তোমাকে সমস্যা করে, সব আমার সামনে এসে সমাধান করে নাও। জয় হাফিজুর রহমান, তোমার নামে বহু কিছু শুনছি, এই প্রশ্নের জবাব দিয়া যাও, সমাধান হয়ে গেল না? তুমি পিছে পিছে গজবের ফেসবুকে লেখে তোমার রক্তটাকে নাপাক করো কেন? কবিরা গুনার আমল নামা ভারী করো কেন? আল্লাহ আপনি হেদায়েত দান করুন। আমি তোমার মুমিন ভাই,
তুমি আমাকে কেন তোমার বাহিরের দলে ঢুকাইলে যে ওই হুজুর তো আমগো দলের না, তোর দল জান্নাতে যাবে গ্যারান্টি দে। ইসলাম নিয়ে দলাদলি কেন? নবী এক, আল্লাহ এক, বাইতুল্লাহ এক, কোরআন এক, এত দল কেন? হ্যাঁ, পেট ব্যথার রোগী তুমিও আমিও। আমি এলোপ্যাথিক খাইয়া ভালো, তুমি হোমিওপ্যাথিক খাইয়া ভালো। নিডালো কিলাকিলি করতে হইবে, তুই এলোপ্যাথিক খাইলি খা বদমাইশ। পেট ব্যথা ভালো হইলেই তৈল, তুমিও জান্নাত চাও আমিও। এখন আমি তাবলিগি গিয়া নামাজি হইছি, তুমি পীরের কাছে গিয়া হয়ে গেছে, বাস আমল করা হইল মূল কাজ। কি কেউ তাবলিগে যায় যদি হয় ভালো, উদ্দেশ্য আমল ভালো করা, নামাজ পড়া, রোজা রাখা, পর্দা করা, গালি না দেওয়া, এটা যদি তাবলিগ আলাগো মাধ্যমে হয় ওয়েলকাম। এটা যদি আল্লাহ আল্লাহর দরবারে গেলে হয় আলহামদুলিল্লাহ। সমালোচনা করে আমার গুনার বোঝা বাড়ি করার কি লাভ? তুমি যদি মাইজবান্ডার যাইয়া তোমার আমল আখলাক ভালো করো আলহামদুলিল্লাহ। তুমি যদি আদ্রসী যাওয়ার কারণে তোমার আগে দাড়ি ছিল না, এখন দাড়ি হয়েছে, নামাজ পড়তা না, পড়ো, গান শুনতা শুনো না, এখন মা বাবার খেদমত করো, এখন এলাকার মানুষের সাথে ব্যবহার ভালো করো, গালি দাও না আলহামদুলিল্লাহ। আর যদি এমন হয় যে তুমি এমন এক জায়গায় ঢুকছো, আগে বিড়ি টানতা, এখন গাঞ্জা টানো, তখন তো আমগো চান্দি গরম হয়ে গেছে যে না এইটা মাইনে নেওয়া যাবে না। তা মান্য না গেলে কি পিটাপিটি করবো? না না, তোমার রাস্তায় তুমি, আমার রাস্তায়। পারলে হাসি মুখে বুঝামু, না পারলে চুপ, গালাগালি করে গুনাহগার হব। আর কেমনে বুঝাইতাম বয়ান এখন আমার শিখাইয়া দাও, যে আর কেমনে বুঝাইলে বাঙালি ঠান্ডা হবে। চরমনার নাম নেই, উজানির নাম নেই, খাজা মঈনুদ্দিন চিশতি, জুনায়েদ বাগদাদি, মুজাদ্দিদ আলফেসানি, শাহজালাল, শাহ পরান, হাফিজি হুজুর, পীরজি হুজুর, শামসুল হক ফরিদপুরি, উজানির কারি ইব্রাহিম, ও আল্লাহ আল্লাহর নাম নেই। যত নাম নিয়ে একটু কথা বলি, সবাই কয়, অনেকে কয় হাফিজুর রহমান পীরের পূজা করেন, মুশরিক হয়ে গেছে। ও আল্লাহর বান্দা, তোমার সাথে আমার কোনো দুশ্মনী নাই। তুমি আমার সাথে এক সপ্তাহ চললে টের পাইতা যে আমি কত বড় হিংসুক, বুঝতে পারতা। তুমি আজকে আমাকে গালি দাও, আমি ব্যক্তির পূজা করি, আর তুমি অল টাইম হাঁটতে, চলতে, উঠতে, বসতে, নাইতে, খাইতে ডাক্তার জাকির নায়েকের গুণগান, মতিউর রহমান আল মাদানির গুণগান, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গুণগান, মুজাফফর বিন হোসেন সাহেবের গুণগান, ওই কাজী ইব্রাহিম সাহেবের গুণগান, সবার গুণগান গায়ে। ফাঁকে ফাঁকে আবার ইনজেকশন মারে আবু হানিফা মুনাফিক, খাজা মঈনুদ্দিন গাঞ্জাখোর। আমি ব্যক্তির গুণগান করছি, হাটাজারির হুজুরের গুণগান গাইছি, আমি মুশরিক। তুমি অল টাইম গুণগান, ফাঁকে ফাঁকে বরকতের গালি। বলো তুমি কার পূজা করো? আমাকে বরিশাল্লা ভাষায় কয়, নিজের বেলায় টাইন্যা দরিস, পরের বেলায় বান্যা মরিস। নিজের বেলায় 16 আনা, পরের বেলায় মোটেও না। আরে মুসলমান, সি 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 সি, এত হিংসা তোর অন্তরে। আমি পাস করলে টুপি মাথায় দিছি, একটা রেকর্ডিং বয়ান ইন্টারনেট বাইর করে দেখা যায় আমি অন্য টুপিওয়ালারে কোন দিন গালি দিছি। তুমি এত গালি দাও কেন? পাস করলি দেখলেই চান্দি গরম হয় কেন? হ্যাঁ, সাদা টুপি দেখলে চান্দি গরম হয় কেন? আমরা তো কালা টুপি দেখে একজনও চান্দি গরম করি নাই। তোমার ওই কালা টুপি দেখে চিন্তা করার টাইমও তো আমার হাতে নেই। আমি তো আমাকে নিয়ে ভাবতেছি আমি আল্লাহকে কতদূর রাজি করতে পেরেছি। তোমারে গালি দেওয়ার টাইম কই? আমি লম্বা গোল জামা পরছি, কোনদিন তো অন্য পোশাকের বিরুদ্ধে বলিনি। হ্যাঁ, পর্যালোচনার ক্ষেত্রে বলছি রসুলের তরিকার পোশাক এটা, অন্যটা নয়। বুঝের মাধ্যমে শালীন ভাবে। আমি কওমি মাদ্রাসার ছাত্র, কই আজও পর্যন্ত বের করে দাও যে আলিয়াকে গালি দিছি, স্কুল কলেজের বিরুদ্ধে বলেছি। তুমি কওমি মাদ্রাসা দেখলেই চান্দি গরম করো কেন? আলহামদুলিল্লাহ, আমগো রাগ নাই। কেন? তোমার গালিতে যদি আমার লাভ হয় তো গালি শুনতে অসুবিধা কি? তোমার গালির কারণে মাদ্রাসায় এত কামিয়াবি হয়েছে যে যেই সরকার প্রশাসন এক সময় বলতো মাদ্রাসায় জঙ্গি, এখন চিল্লায় চিল্লায় বলেছে মাদ্রাসাই আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। এমনি নিয়ে আমগো প্রধানমন্ত্রী খানা খাওয়াইছে। হ্যাঁ,
গণভবনে হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়াইছে প্রধানমন্ত্রী, এমনি টের পাইছে এদেশের মানুষের আদব আর আদর্শ ঠিক রাখার পেছনে অবদান হলো মাদ্রাসা। তুমি গালি দাও কেন? আমরা কওমি মাদ্রাসায় পড়িয়া গাঞ্জা খাই, এই জন্য গালি দাও। আমরা শার্ট প্যান্ট টাই পরে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করি, এই জন্য গালি দাও। মুরব্বীরে গালি দিছি এই জন্য, আব্বা আম্মার খেদমত করি না এই জন্য। যত অন্যায় কথা বললাম সব তোমার মধ্যে আছে, কিন্তু আমরা একবারও গালি দিব না। জিব্বার আগায় গালি মুখস্থ, গালি শিখতে কিতাব লাগে? তো ছোটবেলা টোটাল মুখস্থ হয়ে রয়েছে। তোরে এমন গালি দিব লঙ্গি খুললে যাইবে। কিন্তু বুখারী শরীফ, কোরআন শরীফ পড়ে দেখেছি গালি হারাম। যতটুকু চেষ্টা করি কন্ট্রোল করার জন্য জাহান্নামের ভয়ে। এত হিংসুক আল্লাহ, আপনি কুদরতের হাতে আমাদেরকে হেফাজত করুন। আহা, সাহাবায়ে কেরামদের মাঝেও তো বিতর্ক ছিল, ছিল না? গালাগালি ছিল, হিংসা ছিল, বিতর্ক হতেই পারে মাসআলা নিয়ে। গালি কেন? আলেম আলেমে বৈশা সমাধান করে নিলেই তো হয়ে যায়। পাবলিকের খেপায় তো লাভ নেই। তুমি বুকের উপরে হাত বাঁধতেছো, বাঁধো, আমার কি? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তুমি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ো, আমার তো কোনো ক্ষতি নাই। তুমি আলহামদুর পরে জোরে জোরে চিল্লায় আমিন বলো, আমার সমস্যা কোথায়? হ্যাঁ, আমার সমস্যা হইল আমরা 40 বছর যারা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েছি, আমরা আলহামদুর পরে আসতে আমিন বলে আসতেছি, আমগো ঘরে আগুন লাগাইছো কেন? আমরা আলেম ওলামা যারা এই দেশে আমগো মুরব্বীরা, এরা বুখারী শরীফ ক্লাস করায় 40 বছর, এরা হাদিস বুঝে না। তুমি বুকে হাত বাঁধো, নাইলে মাথায় বান্ধা খাড়ায় থাকো, আমগো কি? কিন্তু আমাদের সাধারণ মানুষকে বিভ্রান্ত করো কেন বলো? এই যুবক, আর কি কইতে? আমি যদি উল্টা পাল্টা করতে রাখে না, সত্যি আমার তোরা ফিডা যে মোল্লা তুমি এই উল্টা পাল্টা বয়ান করে এটি চলবে না, আমার এখন বিদায় কর। আর যদি তোর আল্লাহ একটা বিবেক দিছে, তোর বিবেক যদি বলে না ভাই তুমি সঠিক বলো, তোর পাও দুইটা আগায় আমি পায়ে ধরে বলছি, হয়তো আমার সাথে একমত হ, মরলে একত্রে কবরে যাবো, জেলখানায় গেলে একসাথে যাবো, রক্ত দিলে একত্রে দেব, কিন্তু কোন মুনাফিকের সাইজ করার ছাড়া মাথা নত করবি না। আল্লাহ হেদায়েত দান করুন। কি হইলটা কি বাংলাদেশ? কি বুঝলেন এতক্ষণ? আমি বুকে হাত বাঁধার বিরুদ্ধে বয়ান করছি, জোরে আমিনের বিরুদ্ধে বলেছি। আরে ভাই, গরুর গোশত দিছে ভাত খাইতে, অনেক ওয়াজে গরুর তেহারি খিচুড়ি তবারাক দেয় না, তো গরুর গোশত দিছে, তুমি খাও না, ভালো, তোমার গরুর গোশত কেন খাও না? ভিতরে বিষ লাগানো না ফ্যাটে বিষ? তো চুপ, তুমি খাও না, ঠিক আছে। আর একজনের তো 3 কেজি টাইনা জিব্বা বাড়ি দেখা আরো আছে, কি তোমার ভাল লাগে না? চুপ। তুমি আনবো যদি গরুর গোশতের বদনাম শুরু করো, তো 13 জনের মজা নষ্ট করলা। কি বগুড়ার দধি, কুমিল্লার রসমালাই, কত মজা। তোমার তো খাইলেই গজব উদ্বোধন হয়ে যায়, কিন্তু আরো 13 জনে 1 কেজি করে খাইয়া খায় আবার অর্ডার দেয়, বাড়িও নেই। তো তোমার ভালো লাগে না, চুপ, তোমার পেটে ডিস্টার্ব। আমরা খাইয়া হজম করতেছি, তুমি বাধা দিয়ে আমগো মজা নষ্ট করিও না। তোমার কাছে মাযহাব ভালো লাগে না, চুপ। তোমার কাছে পীর মুরিদি ভালো লাগে না, চুপ। তোমার কাছে তাবলীগ ভালো লাগে না, চুপ। কিন্তু এদেশের লক্ষ কোটি ইংরেজি পড়ুয়া, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর,
যারা জিন্দিগিতে পশ্চিম চিনিনি, এই তাবলীগের পেছনে গিয়ে খাঁটি আল্লাহওয়ালা চরমনাই উজানি বাহাদুরপুর আল্লাহওয়ালার বয়ান শুনে আজ 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা হয়েছে। তুমি বদনাম করে খবরদার, খবরদার তুমি কপালটাকে পুড়িও না। ভাইয়ের আমার, আর কিভাবে আমি বুঝাবো বলো? যুবক, আর কিভাবে বুঝাবো বলো? আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। রাগ করলেন? মাযহাবের বিরুদ্ধে বলেছি, আল্লাহ আল্লাহর বিরুদ্ধে বলেছি, বুকে হাত বাঁধার বিরুদ্ধে বলেছি, জোরে আমিনের বিরুদ্ধে বলেছি। শুরুতে একটা কথা বলছি, বোধহয় ভুলে গেছেন। অভাব 2টা, দুর্বলতা কয়টা? ধর্মীয় শিক্ষা নাই, খাঁটি আল্লাহ আল্লাহ মুরব্বী নাই। এই ভেজালের মূলে 2টা দুর্বলতা। আল্লাহ হেদায়েত দান করুন। কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন বলেন? এই 1.5 ঘন্টায় তো 13টা গালি দেওয়া হয়ে যাই তো আমগো হজরত গো। হ্যাঁ, আরে গালি হুজুর বড়, গালিও বড়। বড় হুজুর ছোট গালি দিলে তো পোষায় না। আওলাদে রাসূল আবার টাইটেল লাগায় গালি দেয়। হ্যাঁ, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। যার জবানে গালি আসবে খোদার কসম, সে কোনোদিন আওলাদে রাসূল হতে পারে না। আর আওলাদে রাসূল যারা হবে, তার জিহ্বায় গলায় ছুরি আসলেও গালি আসবে না। আল্লাহ এবার আপনার কুদরতের হাতে সব। আপনার দেওয়া রহমতের অনুগ্রহের দ্বারা যতটুকু পেরেছি বুঝাইতেছি, বাকি সব অন্তর ঘুরায়া হেদায়েতের নূর সিনায় দিয়া দেন আপনি আল্লাহ। বেশি আমল না ভালো আমল? ভালো আমলের জন্য কয় গুণ? ভালো আমলের জন্য 4 গুণ। 1 নাম্বার গুণের নাম হলো ইলম। ইলম আসবে 2 পথে, ব্যক্তি আর কিতাব। ব্যক্তি আর কি বুঝলেন? মুরব্বী লাগবে? আল্লাহ কয় লাগবে, তুমি পণ্ডিতি করো কেন? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন, আমি যাকে হেদায়েত দিব সে জান্নাত পেয়ে যাবে। যার কপালে হেদায়েত আসবে না, ওই বান্দা কোনোদিন মুর্শিদ খুঁজে পাবে না। মুর্শিদ যেন জান্নাতের পথ দেখায় দেয়। আল্লাহ বলেন, আমি 4 গুণওয়ালা আমল কবুল করে নিব। 4 গুণওয়ালা আমলের বড় দাম। আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বেশি আমল না ভালো আমল? ভালো আমলের জন্য 4 গুণ। 1 নাম্বার গুণের নাম ইলম, 2 নাম্বার গুণের নাম বিশুদ্ধ নিয়ত। 2 নাম্বার গুণের নাম সহি নিয়ত। কি সহি নিয়ত? قال النبي صلى الله عليه وآله وسلم إنما الأعمال بالنيات। আল্লাহর নবী বলেন, নিয়ত ভালো ফলাফল ভালো। যাদের নিয়ত খারাপ তাদের ফলাফলটাও পয়গম্বর ভিন্ন হাদিসে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি। মুমিনের ভালো নিয়ত আমল থেকেও দামি। ওয়াজে আসার নিয়ত করেছে, আসতে পারে নাই, নিয়ত ভালো, আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। ভালো নিয়তে মুমিন যদি এশার নামাজ পড়ে ঘুমাও, আর ঘুমের ঘরে গিয়া যদি তুমি দরুদ শরীফ পড়ো আর আল্লাহর নামের জিকির করো, আধা ঘন্টা সময় লাগবে না। বালিশে মাথা লাগায় যদি তুমি দরুদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম,
1000 বার যদি দৈনিক পড়ে ঘুমায়া যাও, মদিনার নবী বলেন জান্নাতের খাতায় নামটা না লেখা পর্যন্ত তোর মরণ হবে না। ভালো আমলের জন্য 4 গুণ। 1 নম্বরে ইলম, 2 নম্বরে বিশুদ্ধ নিয়ত। বিশুদ্ধ নিয়ত, নিয়ত ভালো ফলাফল ভালো, নিয়ত ভালো না ফলাফল ভালো না। পয়গম্বর আদম দুনিয়ার জমিনে আসছেন, জঙ্গলার হরিণরা খবর পায় দৌড়ায় গেল। আদম নবীর সামনে গিয়ে তাকায় দেখে জান্নাতি পাতার পোশাক দিয়া আদম নবী পরিহিত অবস্থায় বসা, অন্য কিছু নাই। আদম নবীর পোশাক কি? জান্নাতি গাছের পাতা, ডুমুর গাছের পাতা। ডুমুর গাছ চেনেন না? ডুমুর গাছ, এটা কি দুনিয়ার ডুমুর গাছ নি? না না, আদম নবীর সামনে হরিণেরা দাঁড়ায় গেল। আদম নবীর ওই গাছের পাতার একটু অংশ ছিঁড়ে ছিঁড়ে হরিণের এদের দিয়া দিল। হরিণীগুলো পাতা খাওয়ার পর 3টা নেয়ামত হরিণের ভিতরে চলে আসলো জান্নাতি পাতার বরকতে। কয়টা নেয়ামত? 1 নাম্বার চেহারা ভালো হয়ে গেল, 2 নাম্বার গোশতে মজা বেড়ে গেল, 3 নাম্বার নাভির মধ্যে কস্তুরী হয়ে গেল। কয়টা? জঙ্গলায় দৌড়ায় গেল, ঘেরানে পুরা জঙ্গলটা মুখরিত হয়ে গেল। যে সমস্ত হরিণেরা যায় না, যেতে পারে না, টের পায় না, ঘ্রাণ পেয়ে বলে ও হরিণী ভাই এত ঘ্রাণ কই পাইলা? বলে আদম নবীর মোলাকাতের পরে হাদিয়ার পাতা, জান্নাতের ঘেরান। দ্বিতীয় হরিণীর দলেরা দৌড়ায় গেল আদম নবীর কাছে। আদম নবীর কাছে যাওয়ার পর আদম নবী এদেরকেও জান্নাতি পাতার একটু একটু অংশ দিল, সবাই খেয়ে ফেলল। এরা জঙ্গলায় গিয়া দেখে তাদের পাতার কোনো ঘ্রাণ নাই। শুধু তাই না, 3 নিয়ামতের 2টা পাইল। 1 নাম্বার চেহারা ভালো, গোশত ভালো, নাভির মধ্যে আর কস্তুরী নাই। এজন্য দেখবা সুন্দরবনে হাজার হাজার হরিণ আছে, সবার হরিণ, সব হরিণের নাভির মধ্যে কস্তুরী নাই। কি ব্যাপার? তোরা 3টা পাইলি, ঘেরান পাইলি, আমরা 2টা পাইলাম, 1টা পেলাম না, ঘেরানও পেলাম না। অথচ একই নবী তোরেও পাতা দিল, আমগোও দিল। জান্নাতি পাতা তোরাও খাইলি, আমরাও খাইলাম, আমগো পাতায় কেন ঘেরান নাই? ফলাফলটা বের করে রেজাল্ট দিয়ে বলে নিয়তের মধ্যে ভেজাল। আমরা গেছি আদম নবীকে দেখতে, হাদিয়া পাইলাম পাতা। তোমরা আদম নবীরে দেখতে যাও নাই, তোমরা গেছো পাতা খাওয়ার জন্য। এই নিয়তের ভেজালে পাতার ঘেরান আল্লাহ গায়েব করে ফেলেছে। ভালো আমলের জন্য 4 গুণ। 1 নম্বরে ইলম, 2 নম্বরে বিশুদ্ধ নিয়ত। নিয়তের সম্পর্ক ঠোঁটে না কলবে? কলবে কলবে কলবে। কিন্তু অনেকে ঠোঁট নাড়ায়া নামাজে দাঁড়াইয়া নাওয়াইতুয়ান নাওয়াইতুয়ান পড়তে পড়তে ইমামের তাকবীরুল শেষ, ওই পড়তে পড়তে যখন শেষে যায় কয় না আবার শুরু, আবার শেষে গিয়ে কয় না আবার শুরু। নাওয়াইতুয়ান পড়তে পড়তে বান্দার তাকবীরুল আর ফজিলত শেষ। নিয়তের সম্পর্ক ঠোঁটে নাকি কলবে? অতএব ঠোঁটে নাওয়াইতুয়ান বলার কোনো হাদিস নাই, আছে? কোনো জরুরত নাই। আপনি ফজরের নামাজের জন্য ঘর থেকে চলে গেলেন মসজিদে, উদ্দেশ্য কি জহুর পড়বেন না ফজর? বাস নিয়ত হয়ে গেছে। আরেকদল আবেগ মুসলমান আছে, আবেগওয়ালা, এরা পাগড়ি ফেসাইতে ফেসাইতে ইমামের তাকবীরুল শেষ। আসেনি? ভালো করে জানবেন, পাগড়ি নামাজের সুন্নত না। পাগড়ি নামাজের সুন্নত না, এটা রসুলের সব সময়ের আমলওয়ালা একটা সুন্নত। হ্যাঁ, কেউ যদি অল টাইম পাগড়ি বাঁধতে না পারে, মাথার সমস্যা, সে অন্তত নামাজে পাগড়ি বাঁধবে। কিন্তু পাগড়ি বাঁধতে যাইয়া তাকবীরুল আর বরকত যেন নষ্ট না হয়। ভালো আমলের জন্য 4 গুণ। 1 নম্বরে ইলম, 2 নম্বরে বিশুদ্ধ নিয়ত, 3 নাম্বার সংক্ষেপ বলি, 3 নাম্বার গুণের নাম ধৈর্য। কি নাম? ধৈর্য। ধৈর্য এত দামি একটি সম্পদ। হাসরের ময়দানে আল্লাহ ধৈর্য ধারণকারীকে বলবে, ওরে বান্দা তুই বিনা হিসাবে জান্নাতে যা।
ঘুম আসতেছে আপনাদের? আর 2 মিনিটে শেষ করে দিই। আপনাদের কথায় কি আমি চলবো? তাতে এহেনি মরণ, এহেনি জানাজা। ভাইরা আমার, করতাম, আর একটু সময় দিতাম, কিন্তু এই যে উঠা বসা, আমার এটা মোটেই, আমার বেয়াদবি মাফ করবেন সবাই, রাগ করবেন না, আমি এটা মোটেই বরদাস্ত করতে পারি না। বয়ানের ধারা সব উল্টা পাল্টা হয়ে যায়। ভাই এটা কি ডায়েরি মুখস্থ করে ওয়াজ করা নাকি? অনেক আল্লাহর বান্দার একেবারে মুফাসসিরে কোরআন ডায়েরি দেখে দেখে 10টা আয়াত মুখস্থ করে তরজমা, মুফাসসিরে কোরআন। আমগো এই সুযোগও নাই, এই টুটা ফাটা ভালো আলেমও না, এলেম নাই, আমল নাই। আপনারা যদি কেউ মনে করেন অনেক বড় আলেম, একেবারে গুনার কথা বলছেন। হ্যাঁ, যদি দোয়ার নিয়তে বলেন, আল্লাহ যেন আপনাদের দোয়ার বরকতে এলেম আল্লাহ দান করেন। আহা, অনেক আল্লাহর বান্দারা বয়ে বয়ে গুনে, হাফিজুর রহমান যে ওয়াজ করলো, কয়টা আয়াত কইছে, গুন গুন, বুঝেন না? এরপর বাড়ি যে হিসাব মিলাইবে যে না, আমগো ওই টেলিভিশনের হুজুরই তো ভালো, 13টা আয়াত কইয়া লাইছে আধা ঘন্টায়। আর হাফিজুর রহমানের এত নাম কাম, কি হুদা একটা আয়াত নাই। এই 2-1টা কেসা কাহিনী কইয়া পুরা ময়দানটারে গরম কইরা বাড়ি গেছে। কথা বুঝেন না? আহা, বাউয়া ব্যাংক চেনেন? হাতিরে লাথি দেয়। বাউয়া ব্যাংকে কারে লাথি দেয়? বাউয়া ব্যাংক হাতিরে লাথি দেয়। পাওয়ার কি কয়? ভিতরে টাওয়ার আছে। কি আছে? কিসের টাওয়ার? কয় এই ভাষার ভিতরে আইয়ুব খানের পয়সা লাগান। কোন তার ছাড়া যদি কয়, এই মোল্লা সাহেব তুমি যে এক্সাম্পলটা দিলা, এটা কোরআন শরীফের কত নাম্বার সূরা আছে? এরকম তার ছাড়াও, এই তার ছাড়ারাই ওয়াজের পরে মোবাইল চুরি করে। মোনাজাত হয়ে গেছে, কিছু মানুষ আসছে, হুজুর একটু হাত মিলাম। ডান দিকে তাকায় দেখি এক বেচারা কাইন দিয়া নাশ, কি কয় হুজুর মোবাইল নেই। বাম দিকে আর একজন শীত হয়ে গেছে, কি কয় মানি ব্যাগ নেই, জরুরি কাগজ শেষ। কে নিছে? জিনেরা। এই ময়দানের স্বর্ণের ছেলেদের কেউ, এরা কিন্তু অজ শুনছে, শুনছে না? মোনাজাত কি কইছে? মোনাজাতে, ও আল্লাহ, আমি জানি এ বিশাল ময়দানের মোনাজাত তুমি খালি ফিরায় দিবে না, সকলের মোনাজাত তুমি কবুল করে নিবা, আমারটাও কবুল করে দিও। কি আমার মোনাজাত? ও মালিক, আমার দিলের তামান্না, এই বিশাল বরকতি মোনাজাতে আমার তামান্না হলো, আমি আজকে 5টা মোবাইল না নিয়ে বাড়ির দরজায় যাবো না। আরে বদমাইশ, তোরে যদি আমি পাইতাম, তোর কান্দেরে জিগাইতাম তোর আব্বা খারাপ না তোর মা খারাপ? তুই যে লোকটারে কান্দায় মোবাইল নিয়েছ, ভালো করে লিখে রাখ, ঘুমের ঘরে তোর একদিন আগে পরে তোর হাতটা বাঁকা হবে, নাইলে তোর বউয়ের হাত, নাইলে তোর ছেলে মেয়েরটা বাঁকা হবে। আমি যদি আজকেই বরদোয়া করি, তোর আজকে রাত্রেই হাত বাঁকা হবে, কারণ এতগুলো বান্দার আমিন খালি ফেরত যাবে না। আজকে বরদোয়া করলাম না, তওবা কর, কারণ চোখের পানির অভিশাপ বড় কঠিন। এত টাকার মালিক, হাতের মধ্যে হ্যান্ডকাপ কেন? বলে গরিবের চোখের পানির অভিশাপ। এরে আল্লাহর গোলাম, আজকে একটা ভাউয়া ব্যাং হাতিরে লাথি দেয় কেন? ভেতরে কিছু নাই। আমি যদি কোরআন শরীফ আরবি দেই, বড় তুমি একটু বড়, হুজুর মাপ চাই, আমিও বুঝি না, আব্বাও বুঝে না। বুখারী শরীফ আরবি দিলে বুঝে না। এই লোক আবু হানিফারে মুনাফিক বলে গালি দেয়, খাজা মঈনুদ্দিনের গাঞ্জাখোর বলে গালি দেয়। কে সে খাজা মঈনুদ্দিন? মদিনা থেকে ভারতে আসছেন কালেমার দাওয়াত নিয়ে। মায়ের কাছে গিয়া মঈনুদ্দিন খুব আনন্দ। মা বলে, রে মঈনুদ্দিন এত খুশি কেন? বলে, মা আল্লাহর শুকর, আমার এই হাতে হিন্দুরা মুসলমান হলো ৭৬ লক্ষ।
মা ডাক দিয়া কয় মঈনুদ্দিন এই গর্ব এই সুনাম মা আমি মায়ের, এটা তোর না। মঈনুদ্দিন কয় ও মা এই অবদান তোমার, আমার কিছুই না। বলে বাতাস উড়ায় দিলে হবে না, তোর এই বরকতের পেছনে আমি মা যে কত কষ্ট করেছি তুই জানো না। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আমি হাফিজুর রহমানের মাও একজন মা, তুমিও মা। আমার বাবাও একজন বাবা, তুমিও সন্তানের বাবা। এরে মা, মাদ্রাসায় পড়ে সম্মান কমে নাই, টুপি দাড়ির কারণে সম্মান কমে নাই রে মা। গাড়ি ভাড়া করে পায়ে হেঁটে কত কষ্ট করে বয়ান শুনতে আসছো রে মা। ও মা, তোমার কি মনে চায় না একজন আলেমের মা হয় কবরে যাও? একজন আলেম হাফেজের মা বাবা হয়ে কবরে যাও। ওরে তুমি মনে করছো মাদ্রাসায় পড়লে বুঝি না খায় মরবে? একটা তা টুপিওয়ালাকে দেখাও যে না খায় মরে গেছে। ঢাকাতে এসা খবর নাও, আমাদের মাদ্রাসায় ডিসি সাহেবের ছেলে কোরআনের হাফেজ, এসপির ছেলে কোরআন পড়ে, ওসির ছেলে র্যাব আর্মির ছেলে কোরআন পড়ে। ও ডিসি সাহেব তোমার কিসের অভাব, ছেলেটারে কেন কোরআন পড়াইলা? ডিসি কান্না করে করে বলে ভাই দুনিয়ার সব পাইছি, কিন্তু বাঁশবাগানে যাওয়ার পরে কোনো কামাই করতে পারিনি। আমার বাবাকেও বাঁশবাগানে রাখছি, আমাকেও একদিন ওখানে যেতে হবে। ওইখানে যাওয়ার পরে সাদা কাপড়ের বাসিন্দা বানায় সবাই চলে যাবে, আমার খোঁজ খবর আর কেউ নিবে না। তবে আমার দিলটা বলে একজন কোরআনওয়ালা সন্তান যদি রেখে যায়, ও মাঝে মাঝে গিয়া কবরের কিনারায় কোরআন পড়ে পড়ে দোয়া করবে। খাজা মঈনুদ্দিন ডেকে বলে মা তুমি কি কষ্ট করেছো আমার জন্য একটু শোনাও। মঈনুদ্দিনের মা চোখের বাড়ি ছেড়ে কয় রে সন্তান, ওরে মঈনুদ্দিন আমি মা তোর জন্য কত কষ্ট করেছি। তুই আমার গর্ভে যতদিন ছিলি আল্লাহর কসম আমি এক রাত্র ঘুমাই নাই। আমি রাতের বেলা তাহাজ্জুদের মুসাল্লায় মাওলার দরবারে চোখের বাড়ি ছেড়ে কান্না করেছি, আর বলেছি রে আল্লাহ আমার গর্ভের সন্তানের তুমি ওলি বানাইয়া দাও। ওরে বন্দুকের গুলি মিস হতে পারে, মায়ের দোয়া কখনো বৃথা হতে পারে না। মঈনুদ্দিনের মা বলে রে বাবা প্রতি রাত আমি তাহাজ্জুদের মুসাল্লায় দোয়া করেছি, ও আল্লাহ তুমি সন্তানের কবুল করে নাও। আমি আল্লাহর দরবারে কান্না করে দোয়া করেছি, শুধু তাই না তুই যখন দুনিয়াতে আমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছ রে বাবা, 2-2.5 বছর তুই আমার বুকের দুগ্ধ পান করেছো। আমি মায়ের বুকের দুধ তুই যতদিন পান করেছো, আল্লাহর জাতের কসম খেয়ে বলি রে মঈনুদ্দিন আমি মা তোর মুখে এই বছর বছর যত দুধ আমি পান করাইলাম, একটা ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে দেই না। আধা মিনিট বালিশে মাথা লাগায় চিন্তা করো এটা কেমন করে সম্ভব? এমন মায়ের সন্তান কেন কুতুবুল আলম হবে না? এমন সন্তানের হাতে কেন লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়বে না? ওরে নবীর উম্মতের দল, আজকে যারা সেই খাজা মঈনুদ্দিনের গালি দাও, আমি বলবো বাবা তোমার পায়ে ধরে বলি তওবা করে নাও, না হয় তুমিও ধ্বংস হয়ে যাবা, তোমার ফ্যামিলিও ধ্বংস। ওরে আল্লাহর বান্দা তওবা করে নাও। আল্লাহ বলেন ও মুমিন ভালো আমল নিয়ে জান্নাতের পথে আগাও। 4 গুণালা আমল ভালো, 1 নম্বরে বান্দা এলেম নাও, 2 নম্বরে বিশুদ্ধ নিয়তে আমল করো, 3 নম্বরে ধৈর্য ধারণ করো। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ধৈর্য ধারণকারীরা জান্নাতে চলে যাও। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলবেন হাসরের ময়দানে বেগায়ের হিসাব,
না হিসাবে মুমিন বান্দা ধৈর্য ধারণকারীরা জান্নাতে যাও। ধৈর্যের এত দাম, এত দাম। আল্লাহ বলেন বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। ধৈর্য, এক একটা আয়াত নিয়ে যদি ধৈর্যের বয়ান করি, লম্বা আলোচনা। ধৈর্য আবার তিনটা ভাগে ভাগ করা হয়ে গেল। ইবাদতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য, মুসিবতের ক্ষেত্রে ধৈর্য। পাহাড় সমপরিমাণ মুসিবত আসবে, ধৈর্য ধারণ করে নামাজে দাঁড়াও। সালাম ফিরায় দেখবা তোমার ধৈর্যের ফলে বিপদ না। ধৈর্যের পাহাড় গড়ে গেলেন আপনার আমার নবী। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছেন আইয়ুব নবী। শরীরে পোকা পোকা পোকা, অসুস্থ, লম্বা ইতিহাস, টাকার অভাব নাই, সন্তানের অভাব নাই, স্ত্রীও অনেক আল্লাহ দিছে। এই আইয়ুব নবীর উপরে ঈর্ষান্বিত হলো ইবলিস। আল্লাহ, তোমার আইয়ুব তোমার ইবাদত করে টাকার গরমে আর সন্তানের গরমে। আল্লাহ কয়, না না, আইয়ুব আমার ইবাদত করে ইখলাসের দ্বারা। লম্বা কথা, এক পর্যায়ে ইবলিসের কথায় আল্লাহ আইয়ুব নবীর সন্তান আর সম্পদ শেষ করে দিল। এরপরে শয়তান থামে না, আল্লাহ আইয়ুবের অসুস্থ বিছানায় ফালায় দিলেন, শরীরের মধ্যে পোকা। এমন অবস্থা হয়ে গেল, আইয়ুব নবীর শরীরের পোকার দুর্গন্ধে এলাকার মানুষ ছেড়ে অন্যদিকে চলে যায়। এমনকি আইয়ুব নবী তাকায় দেখে তার বিবিদের মধ্যে কয়েকজন বিবি আইসা বলে, তালাক দেন, আমরা এলাকায় থাকবো না। নবীর এমন এক অবস্থা হয়ে গেল, জিব্বার মধ্যেও পোকা। এতদিন আইয়ুব নবী খুশি ছিলেন, আজকে কেন যেন আইয়ুব নবী কান্না করে। কেন? বলে, আল্লাহ পুরো শরীরে পোকা দিয়েছো, ধৈর্য ধরেছি, জিব্বা ভালো ছিল, তোমার জিকির করতে সুযোগ পেয়েছি। আজ আমার জিব্বায় পোকা দিছো, মাওলা আমি তোমারে কেমন করে একটু ডাক দিব রে। আমার মনটা বড় কষ্ট। মাছ পানি না পাইলে ওর জীবনটা ছটফট করে। ওরে মুসলমান, যারা জিকির করে মজা পাইছে, ওরা জিকির না করলে কলিজা ঠান্ডা হয় না। যেই বান্দা নামাজের সেজদায় মজা পাইছে, ওই বান্দারে সেজদা না দিতে দিলে তার কলিজা ছটফট করে। ওরে নবীর উম্মতের দল, আইয়ুব নবী মাওলার দরবারে কান্না করে, তাকায় দেখে নড়াচড়া করতে পারে না, পুরো শরীর অসুস্থ। এক বিবি তার পায়ের কিনারায় বসা, নাম হলো রহিমা অথবা রহমা, ইউসুফ নবীর কন্যা। আল্লাহর নবী আইয়ুব বলে, সবাই চলে গেল, বিবি তুমি কেন যাও না? তুমিও যাও। বলে, নবী আমার জীবন মরণ আপনার কাছেই, আমি আর আপনারে ছেড়ে যাব না। বলে, আমার কাউরে দরকার নাই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। এবার বিবি চোখের পানি ছেড়ে বলে, পয়গম্বর, আমি রহিমা চিন্তা করে দেখলাম হাসরের ময়দান বড় কঠিন। দুনিয়াতে সূর্যটা জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। রাতের বেলা সূর্য নাই, ঠান্ডা রাতের পর ঘাম আর গরম লাগে। হাসরের ময়দানে এই সূর্য মাথার উপরে, জমিনটা হয়ে যাবে তামা। আল্লাহ বলবে, সূর্য তোর সমস্ত তাপ তুই জমিনে ছেড়ে দে। সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো টকবক করে ফুটা শুরু হয়ে যাবে। সূর্যের তাপে পেটের সমস্ত নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া পড়ে যাবে। ওরে নবীর উম্মত, এদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ। বলবে, আল্লাহ গুনাহগার গুলো কই, আমাকে দাও, গুনাহগার গুলো জাহান্নামের মধ্যে দাও। আল্লাহ বলবে, অপেক্ষা কর, বিচার শেষ করে নেই। জাহান্নাম থামে না। আল্লাহ বলে, ফেরেশতারা শিকল লাগায় জাহান্নামের গলায় ধরে পিছনে টানো, আমি বিচারটা করে নেই। আমার বিচারের টাইম হলো ফজরের থেকে জোহর পর্যন্ত। এরে জাহান্নাম অপেক্ষা কর, আমি গুনাহগার গুলো দিয়া দিতেছি। জাহান্নাম থামে না। জাহান্নামের এমন বিকট আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কাঁপা শুরু হয়ে যাবে। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানের মানুষগুলো বেহুর বেকারার। তোমার আমার
আমার নবী সিজদায় পড়ে বলবেন, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়, আমার উম্মতেরা যেন জাহান্নামে না যায়। আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী তোমার জান্নাতে আর যাব না। আমার নবীর কান্না দেখে আমার মাওলা সহ্য করতে পারবেন না। আমার নবীকে বলবেন, আল্লাহ আমি তো ওয়াদা দিছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী আপনি কাঁদবেন না, আপনি উঠেন। আল্লাহ কুদরতের হাতে একটু পানি দিয়ে বলবে, ফেরেশতা এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দাও। জাহান্নামের গায়ে পানি দাও মাত্র জাহান্নাম পেছনে দৌড়াবে। ফেরেশতারা বলবে, আল্লাহ যেই জাহান্নামের আওয়াজে ময়দান কাঁপলো, যেই জাহান্নামের শিকল লাগায় ধরে রাখতে পারি না, সামান্য একটু পানি দাও মাত্র জাহান্নাম দৌড়ায় গেল। বলেন আল্লাহ এই পানিটা কি বরকতের জমজমের পানি নাকি কাউসারের পানি? এই পানিটা কি আবে হায়াতের পানি নাকি দুনিয়ার সমুদ্রের পানি, বৃষ্টির পানি? আল্লাহ বলবেন, না না, এ পানিটা জমজমের পানিও না, এ পানি কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, এই পানিটা কোন সমুদ্রের পানিও না, এ পানি আসমানের বৃষ্টির পানিও না, এই পানিটা দুনিয়ার আমার গুনাহগার বান্দার চোখের পানি। দুনিয়ার ভিতরে আমার কত গুনাহগার গরিব, মানুষের বাড়ি কাজ করে খাইতো, ভ্যান চালাইতো, রিক্সার ড্রাইভারি করত। কত গরিব আমরা মাঝে মাঝে দেখি রিক্সা চালায় কিন্তু গলার মধ্যে একটা পাগড়ি ঝুলানো। নামাজের আজান যখন হয় রিক্সা বন্ধ করে নামাজে দাঁড়ায় যায়। আল্লাহ বলবে, ফেরেশতা কত গুনাহগার বান্দা কাজের মধ্যেও রাতের বেলা ঘুমাইতো না, ওই ঘরে আইসা যায় নামাজ বিছায় সিজদায় পড়ে কান্না করতো আর বলতো, মালিক আজকে টুপির কারণে কত মানুষ গালি দেয়, দাড়ির কারণে গালি দেয়, তারপরও টুপি ফালাই না, দাড়ি ফালাই না, একমাত্র জাহান্নামের আযাবের ভয়ে। ও আল্লাহ তুমি মাফ করে দাও। এরে যুবক, রহিমা আইয়ুব নবীরে ডাক দিয়া বলে, পয়গম্বর হাসরের এই কঠিন দিনে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন, আল্লাহ যদি আমাকে ডাক দিয়া কয়, রহিমা কি আমল নিয়ে আসছো? আমি আল্লাহকে বলবো, নাজাত পাওয়ার কোনো আমল নাই, তবে আমি এতটুকু বলবো, আমি তোমার একজন আদরের পয়গম্বরের স্ত্রী। ওরে নবীর উম্মতের দলের যুবক, দুনিয়াটা কিছুই না রে বাবা। এমন কোনো দিন নেই যুবকের মরণের খবর নেই। টুপি মাথায় দিলে মাথা গরম হয়, তোর থেকে কম বুঝি না রে বাবা। দাড়িটা লম্বা করেছি, যৌবন চলে গেছে, কম বুঝি না রে বাবা। লম্বা জামা পরলে শরীর আটকায় যায়, তোমার থেকে কম বুঝি না রে বাবা। গান শুনলে বড় মজা লাগে, মেয়েদের নাচ দেখলে বড় তৃপ্তি লাগে, খোদার কসম আমারও লাগে, কিন্তু গুনাহের ভয়ে আমি আজকে মোবাইল তুমিও চালাও আমিও চালাই। কেন টুপি পরলাম, কেন দাড়ি রাখলাম, কেন লম্বা জামা পরলাম? একটাই কারণ, আল্লাহর কালাম মিথ্যা না, রসুলের বয়ান মিথ্যা না। আল্লাহ বলেছেন গুনাহগারের জন্য কবর হবে জাহান্নামের টুকরা। নবী বলেছেন গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই দুই পাশের মাটির এমন জোরে চাপ, কবরের মাটির চাপ, জাহান্নামের আগুন, সাপের আঘাত। চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়া কিছুই না। এই জীবনে আমার মতো কত যুবক খেলার জীবনে একই মাঠে ছিলাম, আজকে অনেকেই দুনিয়ায় নাই। লেখাপড়ার মাঠে ছিলাম, আজকে নাই। ওরে যুবক, পাও দুটো আগায় দাও, গুনার কাছে যেও না, কবরের আযাব সহ্য করতে পারবা না। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি আজকে রিক্সা চালায়, ড্রাইভার, কৃষিকাজ করে, শ্রমিকের কাজ করে। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, কোটিপতির অভাব নাই। তুমি আজকে কেন পারবা না রে বাবা? স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তুমি চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তোমার কাছে আমার আবদার,
তুমি নবীর আদর্শের মালাটা গলায় নাও। গুনাহ তো করিয়েই ফেলেছো, তওবা করে নাও। দুনিয়া চিরস্থায়ী না, এমন কোনো দিন নেই যুবকের লাশের খবর নাই। ঘুমের ঘরেও তো কত যুবকের মরণ হয়। এরে যুবক, তুমি আজকে মোবাইলে গান লাগায় তার কানে ঢুকায় গান শুনে শুনে ঘুমাও, একটু কি ভয় লাগে না? ঘুমের ঘরেও যদি মরণ হয় কি উপায় হবে? তওবা করে নাও। তবে সবার কপালে তওবা করার সুযোগ হবে না, জান্নাত পাবে না। আল্লাহর কাছে মাথা নত করে বলো, আল্লাহ জীবনে বহু অন্যায় করেছি, যে অন্যায়ের খবর মা বাবা কেউ জানে না, তুমি জানো। আজকে তওবা করে নিলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর সুন্নতের বিরোধিতা করব না, খাঁটি আল্লাহওয়ালার সোহবতে যে আমল ভালো করব, সহিভাবে কোরআন পড়ব, মা বাবার খেদমত করব, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। তওবার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখা দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, ঈমান ও আমল মজবুত করে দেন। আয় আল্লাহ, দাড়িওয়ালা নামাজি নবীর আশেক বানায় দেন। আয় আল্লাহ, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আপনার খাস বুজুর্গ ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সুন্নতের মায়া ঢুকায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আল্লাহ, আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, নবীজির ওসিলায় আমাদেরকে মাফ করে দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما ওদায়ার মালিক, গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছে। কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরাম আপনার দরজায় হাজির হয়েছে। আয় আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, কত যুবক, কত ছাত্র ভাই, আয় আল্লাহ তাআলা, কত ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবীরা হাত তুলেছে। আয় আল্লাহ, কত ছোট ছোট বাচ্চারা হাত তুলেছে। পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন আমাদের মতো গুনাহগার কেউ নাই। নফসের ধোকায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি রে আল্লাহ। গুনাহ করে আপনার দরজা ছাড়িয়া ভাগিয়া যাই নাই, গুনার বোঝা নিয়ে আসছি রে মালিক। গুনাহগার বলে ফিরাইয়া দিন না রে আল্লাহ। আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ, আর গুনার কাছেও যাব না। আয় আল্লাহ, আপনার নাম রহমান, আপনার নাম গফফার। ও আল্লাহ, আপনি যদি গুনাহগার বলে তারায় দেন, মাফ না করেন, গফফার নাম কেন রাখলেন আল্লাহ? আয় আল্লাহ, গুনাহগার বলে যদি তারায় দেন, আপনার নাম সত্তার কেন রাখলেন? রহমান কেন রাখলেন? আয় আল্লাহ, সন্তান অন্যায় করে মা বাবার কাছে যদি কান্না করে, মা বাবার দয়া না হয়ে পারে না। আয় আল্লাহ, আমরা গুনাহ করে ফেলছি, আপনার দরজায় এসে নরম হয়ে ক্ষমা চাইতেছি রে আল্লাহ। আর গুনাহ করব না।
ও দয়ার মালিক মেহেরবানি করে সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন। টাকা পয়সা পরামর্শ মাইক লাইট প্যান্ডেল যারা দিল মাফ করে কবুল করে নেন। মাদ্রাসা কবুল করে নেন। ওস্তাদ ছাত্র কমিটি মহোদয় সহযোগী যারা সবাইকে কবুল করে নেন। আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন। সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যারা কবরে সবার উপরে পৌঁছায় দেন। ও মাদায়ার মালিক কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না। নবীর ওসিলায় মেহেরবানি করে সবার আমিন কবুল করে নেন। ওলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন। যুবক বৃদ্ধ ছাত্রদের আমিন কবুল করে নেন। মা বোনদের মাফ করে দেন। ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। ছেলে সন্তান নেককার বানায় দেন। আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে সফলতা দান করেন। ও দয়ার মালিক সারা দুনিয়ায় শান্তি দান করেন। বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন। আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ইসলাম ও দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে, দিনদার নেককার দেশের আদর্শের খাদেম বানায় দেন। আয় আল্লাহ ইসলামের ব্যানার নিয়ে যারা ধোঁকা দেয় তাদের হেদায়েত দান করেন। আয় আল্লাহ আমাদের ঈমান আমল মজবুত করে দেন। জালেম দুশমন মুনাফিক থেকে কুদরতের হাতে হেফাজত করেন। বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন। ইলম ও হিলম ও হিকমত আমল ইজ্জতের উচ্চ মাকাম দান করেন। আয় আল্লাহ অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। খাদেম কমিটি সহযোগীদের কবুল করে নেন। আয় আল্লাহ কারো হাত খালি ফিরায়েন না। মেহেরবানি করে সকলের মুনাজাত নবীজির ওসিলায় কবুল করে নেন। আয় আল্লাহ মুনাজাতের পরে সবাই যার যার বাড়ি চলে যাবে। কেউ গিয়া দেখবে বাড়িতে মা এখনো সন্তানের জন্য বসে আছে, ঘুমায় নাই। আর একদল আপনার গোলামি ময়দানে আছে যাদের মা নাই, যাদের বাবা নেই। অন্ধকার কবর থেকে দোয়া চায় ও সন্তান। সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছো। এই ঠান্ডার ভেতরে তুমি দরজায় তালা লাগায় ল্যাপ গায়ে দিয়া ঘুমাও। ওই মা বাবার কবরে একটা বালিশ নাই, বিছানাও নাই। সাদা কাপড়ের বাসিন্দা করে কবরে রাখছো রে সন্তান। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? ওই মা বাবার জন্য কি একটু মায়া হয় না? যেই মা আজকে রাতের বেলা ঘুমায় না সন্তানের খবর নেওয়ার জন্য, ওই মা বাবার যারা কবরে রেখে আরামে ঘুমাও, এত নিষ্ঠুর কেন হয়েছো? ও আল্লাহ তাকায় দেখেন এ ময়দানে কারায়াতি গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। আয় আল্লাহ দিলটা নরম করে কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। আয় আল্লাহ এই ময়দানে কি কারো আমিন কবুল হবে না রে আল্লাহ? ওরে আল্লাহর বান্দারা ডানে বামে তাকায় দেখো কার চোখের পানিগুলো পড়তেছে। কান্নাওয়ালার কাছে হাতটা বাড়ায় দোয়া চাও, দোয়া চাও, দোয়া চাও। কারণ চোখের পানিওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বান্দা। ও কান্নাওয়ালা ভাই, এই ময়দানে আমার মতো গুনাহগার জাহান্নামী কেউ নাই। চোখে পানি নাই, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল। দোয়া চাই ও চোখের পানিওয়ালা ভাই, একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাকে কবুল করে। এই চেয়ারে বসে কথা বলার ইলম নাই, আমল নাই, কিছুই নাই। আল্লাহ গুনার কারণে ফালায়া দিয়েন না রে আল্লাহ। আল্লাহ ইলমের যোগ্যতা বাড়ায় দেন, ইখলাসওয়ালা জিন্দেগি দান করে। আয় আল্লাহ কথা বলতে বড় কষ্ট পাই, আওয়াজের ভিতরে আপনি স্পষ্টতা, ইখলাস, রুহানিয়াত বাড়ায় দেন। আয় আল্লাহ অহংকার মুক্ত জীবন দান করেন,
সকল কবরওয়ালাদের কবর জান্নাতের বাগান বানায়। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেয়, অসুস্থ রোগীদের সুস্থ করে দেয়, সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেয়। আয় আল্লাহ, চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন, হঠাৎ মরণ থেকে হেফাজত করেন, অ্যাক্সিডেন্টের মরণ থেকে হেফাজত করেন।